আপনি যদি সফল হয়ে যান তখন আপনার ছিঁড়া জামাটা আপনার একটা ইতিহাস হবে, আর যখন আপনি ব্যর্থ হবেন আপনার প্যান্ট শার্ট পরাটা আপনার জন্য একটা উপহাস হয়ে দাঁড়াবে। মানুষের কাছ থেকে ধার দেনা করতে প্রায় আমি 56 লক্ষ টাকা আমি ঋণ করে ফেলাই। 56 লক্ষ টাকা ঋণ করার পরে আমি আর টিকে থাকা কোনোভাবে সম্ভব ছিল না। এমনও পর্যায়ে হয়ে গেছে মানুষ আমাদেরকে আর ঋণও দিচ্ছে না। কারণ যখন আপনি একজন সফল উদ্যোক্তা বা একজন ভালো ব্যবসায়িক যখন সে ডাউনে পড়ে যাবে তখন কিন্তু তাকে মানুষ আর ওইভাবে ভালো নজরে দেখে না। এই অ্যালোভেরার জমিতে আপনার এমন একটা আবাদ ফসল যেগুলাতে আপনার বিক্রি করতে না পারলেও আপনার যত্ন পরিচর্যা আপনার করতেই হবে। আমার মোটামুটি অ্যালোভেরা আমার নিজস্ব জমিতে প্রায় আপনার 20 থেকে 22 বিঘার মতো আমার অ্যালোভেরা জমি ছিল। এই 22 বিঘা জমির অ্যালোভেরা চাষাবাদে খরচে আমার প্রত্যেক মাসে আমার 100টা লেবার, প্রতিদিন আমার 100 লেবার খাটতে এবং প্রতি মাসে আমার প্রায় 9 লাখ থেকে 10 লক্ষ টাকা আমার শুধু লেবার বিলে দিতে হতো। পাশাপাশি আরো সার ওষুধ এইসব আইটেমের যে মূল্য ছিল এগুলা দিয়ে আমি পুরাই একটা হিমশিম খেয়ে গেছি। যেহেতু আমার এই দীর্ঘ 11 বছর যাবত আমার এই অ্যালোভেরা নিয়ে কাজ কাম করা, এই গীতিকাঞ্চনের জমি নিয়ে কাজ কাম করা, সেক্ষেত্রে আমি চাইছিলাম আমার সর্বোচ্চ দিয়ে আমি এই অ্যালোভেরাটা আমি আবার টিকে রাখি এবং এটাতে আমি আবার রেজাল্ট আনবো। আমার ওইখানে অ্যালোভেরা প্রজেক্টে আমার মোটামুটি আমার সব খরচ যেগুলো আমি ইনভেস্ট করছিলাম ওইগুলো আমার খরচ মিলায় প্রায় আমার 4 থেকে 4.5 কোটি টাকা আমার ওই অ্যালোভেরা প্রজেক্ট আমার টোটাল লস। আমি একবার জিরো হয়ে গেছি। আমি 6 মাস আমার এলাকায় আমি কোথাও কোনো চাষটলে কোনো দোকানপাটে আমি বসি নাই। এখান থেকে প্রায় আমার 5-6 কিলো দূরে যায় আমি বসে থাকতাম। তখন তো আসলে ফেসবুক কোনো কাজ কাম নাই, কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই, শুধু ফেসবুকে টিপাটিপি। তখন আমি ভাবতাম যে আসলে ফেসবুকে দেখি অনেকে জামা কাপড় বিক্রি করে, অনেকে এটা সেটা মধু ঘি অনেক কিছু বিক্রি করে। তখন আমি ভাবলাম যদি আমাদের এই ভেষজ আইটেম গুলা, এই ওষুধি গ্রামের যে আইটেম গুলো আছে এগুলো যদি আমি অনলাইনে আমাদের কাস্টমারের হাতে দিতে পারি তাহলে মনে হয় আমি অল্পতে ঘুরে দাঁড়াইতে পারবো এবং সঠিক মালটা তারা পাবে। সেক্ষেত্রে দেখা গেলো আমি আবার আয়ুর্বেদিকে পড়াশোনা শুরু করলাম। আবার অনলাইন বিজনেসের জন্য আমি আবার 2-3টা কোর্সও করলাম। সেক্ষেত্রে দেখা গেলো আমি টুকটুক করে আবার অনলাইনের দিকে আগাচ্ছি। অনলাইনে দেখা গেলো আমার প্রোডাক্ট প্রত্যেকটা থানা জেলায় ওয়ার্ড পর্যায়ে দেখা গেলো আমার এভাবে মানে একদম খুচরা পড়ে যাচ্ছে এবং অনেকে আবার পাইকারিও নিচ্ছে। আমি যখন একবারে মানে নিঃস্ব হয়ে গেলাম, মানে জিরোতে পড়ে গেলাম বা 56 লাখ টাকা ঋণ হয়ে গেল, তখন তো আমি পুরো ডিপ্রেশনে আমি টোটাল এলাকা ছেড়ে দিছি। তখন আমি ভাবতেছি আমার যে বাবার কাছ থেকে যে জমি জমা পাইছি ওইখান থেকে আমি বিক্রি করে আমি লোনটা পরিশোধ করব। আবার কোনো সময় ভাবি যে ঢাকা চলে যাব, কোথাও ভাবে যে বিদেশ চলে যাব। আসলে কোনোভাবে ভাবতে শেষ হচ্ছে না যে আসলে এই লোনটা আমি পরিশোধ করে আবার ঘুরে দাঁড়াবো। এই দাঁড়ানোটা যে কোনোভাবে সম্ভব এটা আমি কোনোদিন কল্পনা করতে পারি না। যাই হোক, আল্লাহর রহমতে আল্লাহ আমার উপর সহায় করছে বিদায় আমি আবার এটাতে মানে এই একটা ভেষজ আইটেমের উপর আমি আবার রানিং করছি। এই ভেষজ আইটেম আমাদের গ্রামে আমার থেকে অনেক পুরাতন দোকানদার আছে, অনেক বড় বড় কবিরাজরা আছে, কিন্তু আমি যখন এটাতে শুরু করলাম আমি চিন্তা করলাম আসলে সবাই যা করে আমি তো তা করবো না, আমি তার থেকে একটু ভিন্ন কিছু করব। তখন দেখা গেল আমার দোকানের ডেকোরেশন, আমার মালের কোয়ালিটি, আমার সবচাইতে আমার কাস্টমার আমাকে বাঁচায় রাখছে। যারা হোলসেল একবার মাল নিছে তারা আমার কাছ থেকে কন্টিনিউ মাল নেয় এবং যারা কাস্টমার খুচরা মাল নেয় তারাও আমাদের কাছ থেকে নিয়মিত মাল নেয়। না, আমি ফ্যামিলির থেকে আমি যে এই অ্যালোভেরা প্রজেক্টে আমার প্রায় 4-5 কোটি টাকা ইনভেস্ট করা আছে। আমি আমার ফ্যামিলিকে কোনোদিন আমি বুঝতে দিই না বা আমি বাইরে কি করি ওইটা আমি ফ্যামিলিতে ওইরকম কোনো কিছু বলি না, বা আমি যে মাইনাসে আছি সেটাও তারা জানে না। কিন্তু হ্যাঁ, যখন আপনি কন্টিনিউ হাসি খুশি থাকবেন আর হঠাৎ করে আপনার চেহারা মানে অন্যরকম হয়ে যাবে তখন ফ্যামিলি বুঝতে পারে। কিন্তু বুঝতে পারলো আমার বিষয়গুলো আমি ওইভাবে এত কিছু মাথায় নিই নাই। ছোটবেলা থেকে আমার ছিল আমি একটা বড় উদ্যোক্তা হবো এবং আমার এখানে 1-200 লোক কাজ করবে, এটা আমার মানে ড্রিম। এটা একদম ছোটবেলা থেকে সেই আশাবাদী থেকে সেই মানে চিন্তা ভাবনা থেকেই আমার যখন পড়ালেখা শেষ হয়েছে পরে আমি দেখা গেল আমার এই অ্যালোভেরা প্রজেক্টে প্রতিদিন আমার এরকম 100-র উপরে লেবার কন্টিনিউ কাজ করছে। তার মানে আমি যে আশাতে ছিলাম আমার কাছে খুব ভালো লাগছে। যখন আমি অনলাইনে কাজ করছি সেখানে আমার প্রতিদিন প্রায় 10-15 জন লোক আমার এখানে কাজ করছে, এখনো কাজ করতেছে তারা। বর্তমানে আমার অনলাইনে যে সেক্টরটা আছে এটাতে আমার প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা তাদের পেছনে আমার বেতন দিতে হয়। এখন তো আসলে তারা বলে যে না আমার মাথায় অনেক বুদ্ধি আছে, যখন আপনি সফল হবেন তখন আপনি যা করবেন সেটাই মানে অনেকে অনেক কিছু ভালোভাবে নিবে, আর যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন তখন আপনার ভালো কিছু তারা ভালোভাবে নিবে না। সেক্ষেত্রে দেখা যাইতেছে এখন আসলে সবাই খুশি, পরিবার খুশি, পাড়ার আশেপাশের লোকজন খুশি, ভালো কিছু করতেছি এবং আমার এখানে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। আশা করি আল্লাহর রহমতে সামনে আরো বড় ধরনের কিছু হবে। এটা আসলে যখন আমি এভাবে শুধু মাইজাতে শুকাইতাম, যখন আমাদের এই ইয়াটা ছিল না, হাউসটা ছিল না, এটা কিন্তু উপরে পলিথিন এবং এটাতে বর্তমানেও কিন্তু আপনার 45 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, এখানে কিন্তু দাঁড়ানো খুবই কঠিন। তারপরে দেখা যাইতেছে আমি যখন এভাবে নর্মালি শুকাইতাম তখন আমরা ভাবলাম যে যেন ধুলাবালু না আসে, যেন কোনো ময়লা না আসে, পাখি যেন বসতে না পারে, কিভাবে আরো কোয়ালিটিফুল করা যায়। তখন আমরা ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন কোম্পানির সাথে আলাপ করলাম যে আসলে ভিতরে গরম লাগবে এবং উপর দিয়ে ধুলাবালু যাবে না এমন কি জিনিস করা যায়।
সেই ক্ষেত্রে আসলে এটা আমি খুঁজতে খুঁজতে এমন একটা খবর পাইলাম যে এটা করলে, এভাবে করলে এটাতে মাল শুকানো এবং মাল পয় পরিষ্কার থাকা টোটালটাই করা যায়। মানুষের প্রেমে পড়লে মানুষের প্রেমটা আসলে ভাঙা যায়, কিন্তু যখন পশু পাখি গাছপালার প্রেমে পড়ে সে প্রেম কিন্তু আসলে ভাঙে না। আসলে আমার অ্যালোভেরা থেকে কাজ করতে করতে আমি প্রায় 11-12 বছর কাজ করার পরে আমি এটার এমন ভালোবাসা, এমন প্রেমে পড়ছি, এটা আমি ঘুমাইলেও আমার অ্যালোভেরা নিয়ে চিন্তা হয়। এটা আমি যে কোনো কাজে গেলে, কোথাও গেলে আমার এটা ছাড়া আসলে বিকল্প কোনো আলোচনা আসে না। হ্যাঁ, এই অ্যালোভেরা দিয়ে আমি একসময় ডুবে গেছি প্রায় জিরো এবং মাইনাস এবং 56 লক্ষ টাকা ঋণ, আমার 4.5 কোটি টাকা লস, এবং পরবর্তীতে আবার যে কোনো মূল্যে আমি হয়তো ঘুরে দাঁড়াইছি আমি বিজনেস করে। এখন পরবর্তীতে আবার আমি 1 বছর যাবত এই গবেষণা করতেছি কিভাবে এই অ্যালোভেরার জেলটা বাংলাদেশের মানুষের হাতে হাতে দেওয়া যায় এবং কিভাবে যেন সবাই ন্যায্য মূল্যে, অল্প টাকায়, অল্প দামের ভিতরে অ্যালোভেরার জেলটা সবাই খাইতে পারে, ব্যবহার করতে পারে। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?